আওয়ামী লীগ ফিরে আসতে পারে না, প্রত্যেকে তো চোর। আমি যদি সর্বশেষ টকশো করে আসলাম আমাদের সাথে বৈঠক টেলিভিশন, আমি বলে আসলাম আওয়ামী লীগের এমপি হিসাবে, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা হিসাবে আপনার সাথে আর টক দেখা হবে না। কেন হবে না? তো এই যে আমি সাহিদকে যেদিন পুলিশ গ্রেপ্তার করলাম, ওই দিন হত্যা করলাম, আমি বলেছিলাম, শেখ হাসিনা বিদ্রোহীকে বলেছিলাম এখনো গ্রেপ্তার করেন নাই, আগামী দিনে সাহিদ হত্যার প্রধান আসামি হন আপনি, হয়েছে। আমি প্রত্যেকটি ঘটনার প্রতিক্রিয়া বলেছি, যেখানে পুলিশ মেরেছে প্রধান আসামি প্রধানমন্ত্রী এবং সেকেন্ড আসামি স্বরাষ্ট্রমন্ত্রী। আরে ধন্যবাদ। সারা সালমান খান, দেখেন না কত বড় বড় কথা বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কত ভালো সম্পর্ক, গেল কোথায় গেল? আওয়ামী লীগ যে অপরাধ করেছে, শুধু নিজে অপরাধ করে নাই, এদেশের সমস্ত প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী পিয়নকে পর্যন্ত তাদের চরিত্র নষ্ট করে দিয়েছে। এই যে নির্বাচন কমিশনার যে চুরিটা করেছে ইভিএম কেনার নামে, যে লুটটা করেছে, ভারতে যার দাম 16,000 টাকা, এখানে কিছু 2,25,000 টাকা, এদের বিচার তো হবে। নির্বাচনী কমিশনের বাজেট যা, তার চেয়ে অনেক বেশি বাজেট তারা নিয়েছে, অথচ দেশের নির্বাচন কিন্তু করতে পারে না। একদলীয় নির্বাচন করেছে, আওয়ামী লীগের কাউন্সিল অধীনে নির্বাচন করেছে। এই টাকা খরচ করার অধিকার তাদের ছিল না। আমি বারবার কিন্তু তখন বলতাম, নির্বাচন কমিশনকে প্রতিটি টাকার হিসাব দিতে হবে। তার নির্বাচন যেহেতু হচ্ছে না, একতরফা নির্বাচনকে নির্বাচন বলে না, সেটা বলেছি। এবং আওয়ামী লীগ সামনে দাঁড়াতে পারবে না, কারণ হলো এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছিল, বিএনপিও তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল, তখন সংবিধান সংযোজন করেছিল, পরবর্তী সময় আবার মনোনয়ন আসলো, কোনো থানা লুঠা নাই, কোনো পুলিশ ক্যাম্প আক্রান্ত হয় নাই, কোনো পুলিশ আক্রান্ত হয় নাই। কারণ পুলিশরা ঘুষ খেয়েছে, অত্যাচার করেছে, নির্যাতনকে লুট করে নাই, মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে কারাগারে রেখেছে। এবং তারা বিভিন্ন সময় এই বিচার গ্রেপ্তার বাণিজ্য করেছে, প্রত্যেকটা করে, প্রত্যেকটা এসপি, ডিসি, পিওনো, ডাক্তার, আপনার বিভিন্ন এই যে ব্যাংকের অফিসার, যারা বিচারিক অফিসার ছিল, তাদেরকে চোর বানিয়েছে, মিথ্যাবাদী বানিয়েছে, ভোট করেছে 7%, 10%, দেখাতে হয় 40%, এই সিইসি একবার হলো 26%, একবার 18, বাস্তবতা হয়নি। এই জন্য বলবো আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী, দু একজন বাদে সবাই তো দুর্নীতি করেছে। আমরা বিরোধী দলে আমরা দেই হলো আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি দেই, সেটাকে আবার তারা শান্তি রক্ষার নামে আবার তারা আবার কর্মসূচি, পাল্টা কর্মসূচি করে। আমরা ডিভিশনাল সম্মেলন দিলাম, সেখানে সমস্ত বাস বন্ধ করে দেয়, সমস্ত নৌকা বাস সাইকেল সব বন্ধ করে দেয়, ট্রেন হুম। বন্ধ বন্ধ করে দেয়। এদের অপরাধের কি সীমা আছে নাকি? এটা মানুষের কাছে আসতে পারবে কিন্তু নাই, বারবার কিন্তু বলেছি। সাগর ভাই, আপনার মনে আছে 2018 সালে নির্বাচনে, না 2024 সালের নির্বাচনের পূর্বে, 18 নির্বাচন করেছিলাম, আমাকে তো কপি হেলিকপ্টারে পাঠালো, সেটা বাদ দিলাম। 24 সালের নির্বাচনে বাংলাদেশের সমস্ত মিডিয়াতে আপনার সাথে বারবার আমি বলেছি, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, পারবে না, পারবে না। যদি আওয়ামী লীগ নির্বাচন করে সবাইকে নিয়ে, তাহলে আওয়ামী লীগ এবার বিরোধী দল হবে, আগামী বারে আবার হয়তো রাষ্ট্রপতি দিয়ে আসার সম্ভাবনা তাদের আছে। কিন্তু আওয়ামী লীগ যদি এর পরেও নির্বাচন করে, বাংলাদেশের মাটি থেকে বহু দিনের জন্য আওয়ামী লীগকে ক্ষমতার আশেপাশে আসার থেকে দূরে থাকতে হবে। আপনার মনে আছে বারবার বলেছে যদি নির্বাচন করেই ফেলে। আমার একটা ঈদ থেকে, মানে অভিজ্ঞতা থেকে আমি এটা বলেছি, যে কারণে আজকে সেটা হলো, যে দেশের প্রধানমন্ত্রী এত গর্ব করে বলতো, লজ্জার বিষয়, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হলো, যে দলের নেতা পাকিস্তানে বন্দী থাকার পরে তার নামে মানুষ যুদ্ধ করেছে, তার নামে স্লোগান দিয়েছে, তার নেতৃত্বে সরকার হতে তিনি রাষ্ট্রপতি ছিলেন, সেই দলের নেতার মেয়ে হেলিকপ্টার করে পালিয়ে চলে গেল, দুপুরে খাবার খেতে পারলো না, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে পারলো না। আমি বারবার বলেছি, আমি 3 তারিখে বলেছি, আমি তার আগে 1 তারিখে বলেছি, তার আগে 28 তারিখে বলেছি, আপনাকে যেতেই হবে, 15 তারিখের মধ্যে যেতে হবে, তারপরে 10 তারিখের মধ্যে যেতে হবে। আপনি যা উপকর্ম করেছেন, থাকার কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগ ফিরে আসতে পারেন, প্রত্যেকের তো চোর। আপনি দেখেছেন আমি মিডিয়াতে আওয়ামী লীগের এমপিদের সামনে বলেছি চোর। আমি যদি সর্বশেষ টকশো করে আসলাম আমাদের সাথে বৈঠক টেলিভিশন, আমি বলে আসলাম আওয়ামী লীগের এমপি হিসাবে, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা হিসাবে আপনার সাথে আর টক দেখা হবে না। কেন হবে না? তো এই যে আমি সাহিদকে যেদিন পুলিশ গ্রেপ্তার করলাম, ওই দিন হত্যা করলাম, আমি বলেছিলাম, শেখ হাসিনা বিদ্রোহীকে বলেছিলাম এখনো গ্রেপ্তার করেন নাই,
আগামী দিনে সাইদ হত্যার প্রধান আসামি আপনি হয়েছে। আমি প্রত্যেকটি ঘটনার প্রতিক্রিয়া বলেছি, যেখানে পুলিশ মেরেছে প্রধান আসামি প্রধানমন্ত্রী এবং সেকেন্ড আসামি স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে ওবায়দুল কাদের আনসার সহ ওই এলাকার যিনি আইজিপি পুলিশের, তারপরে ওই এলাকার এসপি এবং ওখানে থাকতো তারা। বিজেপি হত্যা করলে এই কয়েকজনের পরে বিজেপি প্রধানের নাম আসবে এবং ওই এলাকা বিজেপি তারা আসবে। র্যাব হত্যা করলে একইভাবে এদের নামের পরে র্যাবের ডিজি নামে আসবে, আসামি হবে। আজকে হত্যা সারা বাংলাদেশে 700 হত্যাকাণ্ড, 750 হত্যাকাণ্ড, 750 সব হত্যাকাণ্ড আসামি হবে, 1 নম্বর আসামি ঠিক আছে না। এই যে মিথ্যাত্মী মামলা দিয়ে বিএনপিকে হয়রানি করেছেন, বারবার বলেছি, তার প্রতিশোধ এখন বাস্তব হত্যার দায় প্রধান সব জায়গায় প্রধান আসামি হবে প্রধান। তাহলে কি করবেন? যে আদালতে বিচার ফাঁসি দেওয়া প্রধারিত এবং 57 জন দেশপ্রেমিক সেনাবাহিনীকে যেভাবে নির্মম ভাবে হত্যা করলো, বিডিআরের ডিজিকে হত্যা করার পর ডিএডি তহিদকে সেই সময় রেতন থেকে খাওয়ার নিয়ে খাওয়ানো হলো। তুমি জানছেন যে এতগুলি অফিসারকে হত্যা করেছে, কি আগামায় খাওয়ানো হলো? এটাকে নাটক। জাহাঙ্গীর কবির নানক, সারা খাতুন আর আজম যাচ্ছে, আজম যাচ্ছে যে ওখানে ভাই আপনারা শান্ত হন। আরে যখন এই ঘটনা ঘটলো, সাথে সাথে ট্যাঙ্ক পাঠিয়ে দিত উপর থেকে, যদি হেলিকপ্টার ফায়ার করতো, ওরা পালিয়ে চলে যেত দিক দিয়ে। এতজন সেনা কর্মকর্তা হত্যা, তাদের স্ত্রীদের সঙ্গে, পরিবারের সঙ্গে যে অত্যাচার পাকিস্তান এমন করা নেই, সে শেখ হাসিনার বিচার হবে না? যে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে হেয়প্রতিপন্ন করে মিথ্যা মিথ্যে বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে স্বপ্নে চোর 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 দুর্নীতিবাজ বলেছে। আমি বারবার বলেছি যে তারেক রহমান তো বাংলাদেশে ফিরে আসবে, আপনার ছেলে বাংলাদেশে ফিরে আসতে পারবেন না রাষ্ট্রক্ষমতা। আমি বারবার বলেছি, আমি সম্মান করার চেষ্টা করেছি। তারপরে আমার মুখ দিয়ে আমি বলি নাই, একবার বলেই ফেলেছিলাম, একটা মুসলিম দেশে 90% উপর দেশের মুসলমান, সেই দেশে তার সন্তান খ্রিস্টান বিয়ে করে। ইহুদির কথা বলা হয়েছে না, ইহুদি না খ্রিস্টান, খ্রিস্টান আহলে হাদিস নাকি আহলে সুন্নাত আহলে জামাত, একটা উদাহরণ দিল। তার বোনের মেয়ে খ্রিস্টান বিয়ে করলো, তার বোনের ছেলে খ্রিস্টান বিয়ে করলো। একটা মুসলিম দেশের প্রধানমন্ত্রী সমস্ত আত্মীয় স্বজন খ্রিস্টান বিয়ে করলো, সমস্ত আমেরিকান নাগরিক। এটা হতে পারে? একই সাথে ইফতার করতেছে, একই সাথে রোজা করতেছে, ইফতার হয় কোনোদিন? এই যে ইসলামের সাথে আমি বারবার বলেছি, ইসলামে একজন নামধারী হয়ে, হতাধারী হয়ে, অভিনয় করে, হিজাব করে তামাশা করছে। আপনি বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী ভারতে যায়, বারবার তাকে মুখ্যমন্ত্রী সম্বোধন করে, প্রতিবাদ করে না, তার মাথায় সিঁদুর লাগিয়ে দেয়। সে এটা হয় কোনোদিন? এটা হতে পারে? এত পাপ, এই পাপ আসমান পর্যন্ত পুরা হয়ে গেছে, ফাঁকা কোথাও নেই। তাই আমি একদিন বলেছিলাম যে এমন পাপ হয়েছে, এদের বিচার, এদের শাস্তি রোজ কেমন পর্যন্ত শাস্তি হলো, এদের সাজা শেষ হবে না। তাই যে সমস্ত ভাইয়েরা বলার চেষ্টা করছেন, যে আওয়ামী লীগের উপর দরদ দেখানোর চেষ্টা করছেন, দরদ দেখানোর চেষ্টা করেন না। প্রত্যেকটা জায়গায় এরা মানুষ খুন করেছে, হত্যা করেছে, লুট করেছে, দেশটাকে ধ্বংস করেছে। আরে সারা সালমান দেখেন না, কত বড় বড় কথা বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কত ভালো সম্পর্ক, কোথায় গেল? সেই জন্য বলছি ধৈর্য ধরতে হবে। আর আরেকটি কথা বললেন আমার এক ভাই, যে স্বাস্থ্য ব্যাপারে যারা এই সমস্ত গুলি করেছে, অবশ্যই এটা আজ হোক আর কাল হোক তদন্ত করে তাদের এই মুখ বন্ধ করা হবে, যারা জড়িত অবশ্যই তারা এখানে হবে। আর বিচার কথা বললেন, কি করতেছেন আপনারা, কিসের সাংবিধানিক, কিসের? আরে বাবা, 75 সালের 15 ঘটনা পরে সংবিধান ছিল, মার্শাল্লাহ করে তো পরে মুস্তাক ক্ষমতা যাওয়ার পরে একদিকে হত্যাকাণ্ড, একদিকে মার্শাল, একদিকে সংবিধান, একদিকে সংঘর্ষ, সব টিকে থাকলো। এই যে অন্যায় আওয়ামী লীগ করেছে, তারই তো সাজা এখন তারা ভোগ করছে। তাই বলবো, যা হচ্ছে এদের পাওনা ছিল, 100% পাওনা ছিল, যা হচ্ছে তা পাওনা ছিল, আপনি বলতে চাচ্ছেন? জি।